এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আমার কাছাকাছি আসো, একটু সামনে আইসা যাও। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের সামনে যখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বসে গেল বাবা, আমার নবী পাকের ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক ওনার জিহ্বার ভিতরে এইভাবে মুখের ভিতরে দিয়া জিহ্বার উপরে রেখে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ তোমার জিহ্বার নিচে এমন একটা মিষ্টি পানি দিছে রে, এটা তিতাও না, মিষ্টিও না, লবণাক্তও না, শান্তিদায়ক পানি আমার আল্লাহ তোমার জিহ্বার নিচে ফিট করে দিয়েছে। তাসাউফটা বোঝাইতে আরম্ভ করলাম, মারিফতটা বোঝাইতে আরম্ভ করলাম বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, রমজান মাসে তুমি যখন রোজা রাখো রে, তোমার জিহ্বা যখন শুকায় যায়, জিহ্বার নিচে পানি থাকেনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, পানি থাকে, রমজান মাসে বেশি বেশি থুতু উঠতে আরম্ভ করে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলিওয়ালা বলে, আব্দুল্লাহ রে, তুমি ঘন্টার পর ঘন্টা পানি তুমি পান করো না, গলা দহন করো নাই, গলার ভিতরে দিয়া পানি যায় নাই, জিহ্বার ভিতরে লাগা নাই, কলিজার ভিতরেও যায় নাই। ওগো ওরে আব্দুল্লাহ, তোমার জিহ্বার ভিতরে তখন পানি থাকেনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, তখনও আমার জিহ্বার ভিতরে পানি থাকে, এক সেকেন্ডের জন্য আমার জিহ্বার পানি শুকায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, ওই জিহ্বার পানিটা আমার আল্লাহ কেমন পরিমাণ তোমার জিহ্বার ভিতরে দিছে তুমি জানো নি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, আমি জানি না আমার জিহ্বার ভিতরে কতটুক পানি দিছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ওই যে মিষ্টি সাগরের আয়াতে পাক তেলাওয়াত করলাম, আমার আল্লাহ পৃথিবীর জমিনে মিষ্টি সাগরের পানি বানায় রাখছে রে। আপনাদের এলাকার ভিতরে দেখবেন টিউবওয়েল দিয়া, নলকূপ দিয়া বাবা, ওই জমিনের নিচে আমার আল্লাহ তাহাতাল মা পানি রেখে দিয়েছে, তারপরে তাহাতাল নার আগুন রেখে দিয়েছে, হাত্তা ইয়াকাত্তারাল তাহাতাল এবরা। আমার নবী কামলিওয়ালা বলে, মিষ্টি সাগরের পৃথিবীর জমিনের পানি যেটা স্টিমার দিয়ে, লঞ্চ দিয়ে, স্পিড বোট দিয়ে মানুষ সাগর ফাড়ি দিতে পারে না, ওই মিষ্টি সাগরের পানিটাকে 70 গুণ বাড়াইয়া দিয়া রে তোমার জিহ্বার ভিতরে আমার আল্লাহ ফিট করে দিয়ে রাখছে। আজকের প্রধান অতিথি আউলিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহজাদে গৌসে জামান খাজা বাঙ্গাল, বাংলাদেশ জাতীয় মিলাদ কমিটির সম্মানিত চেয়ারম্যান, সুফি মদাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত সভাপতি আল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ নাঈমুদ্দিন আহমেদ মুদ্দা জিল্লাহুল আলী, আমার আগে অত্যন্ত সুন্দর ললিত কণ্ঠে আপনাদেরকে শানে আউলিয়া শুনিয়েছেন সুমিষ্টভাষী হযরত মাওলানা ক্বারি খাদিমুল ইসলাম আল হাসানী সাহেব, বিশেষ বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা হাফেজ কারি আব্দুর রহমান আইয়ুবী আল নঈমী সাহেব, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আরমানুদ্দিন আল কাদরি সাহেব সহ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, বন্ধুরা, বাবার পর্দানিশীন আমার মা বোনেরা, আপনাদের খেদমতে এই আদমের রহমতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কনকনা শীতের ভিতরে বিছানাটা আপনি ছেড়ে দিয়েছেন। কেউ ক্ষেত খামারে কাজ করেছেন, সারাদিন পর্যন্ত গাড়ি চালিয়েছেন, ব্যবসা বাণিজ্যে ছিলেন, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। মাহফিলের কথা শুনি আমার আল্লাহর প্রেমে মহাব্বতে, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার প্রেমে, ইসলামের প্রেমে মহাব্বতে, কোরআনের প্রেমে মহাব্বতে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে আপনাদের উপরে। ছোট একটা বিছানায় জমিনের উপরে বসে গেছেন। আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাবারাকা ওয়া তাআলা সুবহানের দরবারে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে আমার আল্লাহ কবুল করেছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরের উম্মতের এক দাম, আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের আরেক দাম।
আগের নবী পাক যারা ছিলেন, নবীরা ছিলেন, তাদের উম্মতরা যদি আমার আল্লাহর বা কওম যদি এলাকারবাসী যদি আল্লাহর সাথে কোনো উল্টা ফল্টা করতো, আমার আল্লাহ সাথে সাথে গজব দিত। আর আমরা দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের মাস, বছরের বছর আমার উল্টা করছি, তারপরও আমার আল্লাহ কিন্তু জমিনের ভিতরে দান ফলাইয়া দিতেছে। কারণটা কি? কারণটা হলো আল্লাহর হাবিবুল্লাহর উম্মত, রাহমাতুল লিল আলামিন, ওনার উম্মত। এই জন্য আমার আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদী যারা আমার হাবিবুল্লাহর উম্মত, সারা জীবন গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে দিল থেকে, অন্তর থেকে আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করার সাথে সাথে, তওবা করার সাথে সাথে আমি জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া তার গুনাহগুলি সওয়াবে পরিণত করে দিব। তাহলে গুনাহ আর না। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, তাসাউফ, আরবি হলো তা, সাদ, ওয়াও, ফা, চারটা অক্ষর দিয়ে হলো তাসাউফ। তাসাউফ সফিবাদ, আত্মশুদ্ধি, মারিফত, আশ-শরীআতু শাজারা, আত-তরিকাতু আ'সানুহা, আল-মারিফাতু আওরাকুহা, আল হাকিকাতু সামরতুহা। একসাথে বলা যাবে না? আল্লাহু আকবার। ও আমার বাবারা, বন্ধুরা, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দ্বারা বলতে লাগলেন, বাবা, আমার উম্মতের ভিতরে আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক হয়ে যাবে। আমার নবী কামলিওয়ালা আরো বলেন, ইন্না লিল কুরআনা যহরান বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। আমার নবী পাক আরো বলে, ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আমার নবীজি আরো বলেন, আউলিয়াই তাহতা কবাইলা ইয়ারিফুহুম গায়রি। আমার নবীজি আরো বলেন, ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা আশরাতি আবতান। একসাথে বলা যায় বনি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী পাকের নূর কদমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, অগদয়েল নবীজি, আপনার জবান মুবারক থেকে হাদিস পাক আমি এক এক করে 4-5 খানা হাদিস পাক শুনতে আরম্ভ করলাম। আমার নবী পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার শের খুদা আলী একটু কোথায় আছে? আমি নবী পাকের দরবারে ডাকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন ডাকাইও আনবো? কারণটা কি? আমার নবী নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করে, শেরে খুদা আলীর শানে আমার আল্লাহ 2টা আয়াতে পাক জিবরাইলের মাধ্যমে আমি নবী কামলিওয়ালার কাছে পাঠিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে তাফসিরে কাশাফাল বায়ানে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়া বলে, কোরআন তেলাওয়াতের পরে আমার উম্মতের দিল যদি আমার আল্লাহর প্রেমে, মহব্বতে, সুবহানে একবার আল্লাহু আকবার বলে, 1 সেকেন্ডে তার আমলনামার ভিতরে আমার আল্লাহ 30,000 সওয়াব দিয়ে দিব। কয় হাজার? 30,000। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون
الصلاة ويؤتون الزكاة وهم راكعون আমার বাবার বন্ধুরা, বাবা তাসাউফ যখন বিষয়টা আমরা দেখব কোরআনে পাকে আছে কিনা আমরা একটু জানতে চেষ্টা করব। বাবা, পৃথিবীর জমিনে একজনের নাম শুনেছেন, ওনার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম কোন সময় জন্মগ্রহণ করলো আমরা কিন্তু খবর নাই। তাফসীরের ভিতরে বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন উনি লিপিবদ্ধ করতে আরম্ভ করলো। খিজির আলাইহিস সালাম হলো আদম সন্তান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলছিল, আমার লাশ যখন সিন্ধুকের ভিতরে থাকবে রে, যখন নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়ে যাবে, আমার আল্লাহ আমি আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠাই, আমি আদম আলাইহিস সালামকে জানায় দিল, আমার পরে পরে শীষের পরে পরে একজন নবী পৃথিবীর জমিনে আগমন করবে, নূহ তার নামটা হবে। তখন আমার আল্লাহ সমস্ত পৃথিবীর জমিনে প্লাবন দিবে, বন্যা দিতে আরম্ভ করবে। পৃথিবীর জমিন কোনো জায়গা খালি থাকবে না, একটা ফোঁটাও এই পৃথিবীর জমিনের একটা ফোঁটা জায়গা খালি থাকবে না, একটা সুই পরিমাণ জায়গা খালি থাকবে না। আদম আলাইহিস সালাম বলছিল, আমার ছেলেরা, তখন কবর থেকে আমার লাশ মুবারক উঠাইয়া সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া, যে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে উঠায় দেব, এবং 40 দিন প্লাবনটা পৃথিবীর জমিনে অবস্থান করতে আরম্ভ করবে। 40 দিন পরে পরে পৃথিবীর জমিনে নূহ আলাইহিস সালামের 80 জন উম্মতের ভিতরে একজনও জমিনের ভিতরে নামতে সাহস পাবে না। সর্বপ্রথম যে আমার সিন্ধুক কানা কান্দে নিয়া পৃথিবীর জমিনে নামাই দিব রে, এবং আমাকে পৃথিবীর জমিনে দাফন করতে আরম্ভ করব, আমি আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম বলে, আমি আল্লাহর দরবারে এমন একটা দোয়া করব রে, আমার আল্লাহ যেন তারে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেয়। কতটুকু? তারপরে তো আবে হায়াত আছেই, সূরা কাহফের তাফসিরে আসছে। সুবহানাল্লাহ বলা যাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, নবী গো, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানাইল গো নবী, আপনি নবী কোথায় ছিলেন একটু জানতে চাই, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বানায়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তখন নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ তৈরি করতে আরম্ভ করলো, আমি তখন নূরে মুহাম্মদী রূপে আদম আলাইহিস সালামের পাশে বসা ছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, দয়াল নবী গো, পৃথিবীর জমিনে যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল, 3 থেকে তার 350 বছর আমার আল্লাহর দরবারে কানল। আপনি নবী পাকের উসিলা নিয়ে যখন দোয়া করল, দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হওয়ার পরে পরে আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, আহবাতানি ফি সুলবি ইলাল আরদি, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন মাফ করে দিল রে, নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালামের কপালে আমার আল্লাহ লাগাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, নবী গো, নূহ আলাইহিস সালাম যখন এক জোড়া পশু পাখি নৌকার ভিতরে উঠাইতে আরম্ভ করল, 80 জন উম্মত যখন উঠাইল, পৃথিবীর জমিনে বন্যা হয়ে গেল, প্লাবন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তখন কোথায় ছিলেন? আমার নবী ডাক দিয়ে বলতে আরম্ভ করে, ওয়া জাআলানি ফি সুলবি নূহিন ফিস সাফিনা। আমার নবী কই, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, নৌকার ভিতরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, আমি নূরে মুহাম্মদী রূপে নৌকার ভিতরে ছিলাম।
আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার উল্টা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়াল নবী গো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ্দা আগুনের ভিতরে ফালাইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, ওয়াকাযাফা বি ফিন্নার ফি সুলবি ইব্রাহিম। একসাথে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে লাগলেন, নমরুদ্দা যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফালাইল রে, ওয়াকাযাফা বি ফিন্নার ফি সুলবি ইব্রাহিম, আমি তখন নূরে মুহাম্মদ হিসেবে ইব্রাহিম খলিলুল্লাহর কপাল মুবারকে বসা ছিলাম। ও বাবা, আমি যে আয়াতে পাক তেলাওয়াত করলাম, আমার আল্লাহ ওই আয়াতের সার অংশটা বলতে লাগলো, কেন আমার আল্লাহ নাজিল করলো, শানে নজুলটা কি, প্রেক্ষাপটটা কি বাবা। এর আগে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিনকে সামনে বসাইলেন বাবা। সামনে বসাইয়া বলতেছেন, আমার নবী নূরের জবান মুবারক দিয়ে বলে, বলার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি বাবা। আমাদের চোখের ভিতরে আমার আল্লাহ এক প্রকার পানি দিয়ে রাখছে, জিহ্বার ভিতরে এক প্রকার পানি আমার আল্লাহ দিয়ে রাখছে, পিঠের ভিতরে এক প্রকার দিল, কপাল বানিয়ে দিল, ব্রু বানিয়ে দিল, ওই চেহারাটার ভিতরে আমার আল্লাহ জান্নাতের মাটি লাগাইছে। কি কথা কয় না? পৃথিবীর জমিনে একজন আরেকজনকে দাঁড় করবেন, কারো মতো কেউ নাই, কারো মতো বলবেন মতো লাগে, কথা কইেন মতো, কিন্তু মতো জমজ বাইল মতো। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, ওয়া আসনানাহু মিন তুরাবিল হিন্দ ওয়া আজমাহু মিন তুরাবিল জাবাল ওয়া আকদাতুহু মিন তুরাবিল বাবেল ওয়া জহরুহু মিন তুরাবিল ইরাক ওয়া কলবুহু মিন তুরাবি হাউদা ওয়া কলবুহু মিন তুরাবি জান্নাতুল ফিরদাউস। আমাদের যে কলবটা আছে বাবা, কলবটা দিয়ে আমরা আল্লাহ আল্লাহ জিকির করতে আরম্ভ করি। আমার আল্লাহ ওই কলবটাকে ৭০,০০০ নূরের পর্দা দিয়া এক জায়গার ভিতরে ছোট্ট করে দিয়া বাবা, আলিফ লাম লাম হা তারজিদ জবর খারা, আমার আল্লাহ ৭০,০০০ পর্দার ভিতরে খোদাই কইরা লেখা দিছে। একদিকে ৭০,০০০ পর্দা এক জায়গায় করেছে বাবা, ওই জায়গার ভিতরে আল্লাহ লিখে দিয়েছে আরেক পৃষ্ঠা দিয়ে মিম হামিম দাল মোহাম্মদ নবী কামলিওয়ালার নাম মুবারক আমাদের হার্টের ভিতরে, হৃৎপিণ্ডের ভিতরে, হৃদয়ের ভিতরে আমার আল্লাহ খোদাই করে লিখে দিয়েছে বাবা। আমরা যখন কালবে দিয়ান করে করে আপন পীর মুর্শিদের তাওয়াজ্জু যখন লইতে আরম্ভ করি, কলবটা যখন জিহ্বার সাথে, কলবের একটা জিহ্বা আছে, কলবের জিহ্বার সাথে যখন মিলে যায়, তখন কলবটা ভিতর থেকে এইভাবে পাঞ্চ করতে আরম্ভ করে, গড়ির কাঠার মতো কিটকিট কিটকিট করতে আরম্ভ করে। আল্লাহ লেখাটা আস্তে আস্তে যখন বাড়তে থাকে বাবা, আল্লাহর লেখাটার নূর পৃথিবীর জমিনে আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে থাকে। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, তোমার কলমের ভিতরে আল্লাহ লেখা আছে রে। তুমি যখন তাসাউফের ভিতরে ঢুইকা যাইবা, ইলমে শরীয়তের ভিতরে ঢুইকা যাইবা, তরিকতের ভিতরে ঢুইকা যাইবা, মারিফতের ভিতরে ঢুইকা যাইবা, হাকিকতের ভিতরে ঢুইকা যাইবা, তখন আল্লাহ লেখা আস্তে আস্তে নূর বাড়বে 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 বাড়বে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো কতটুক বাড়বে? আসমান থেকে জমিনের উপরে ফাঁকা জায়গাটাকে আলমে নাসুদ বলা হয়। ওই আলমে নাসুদটা পুরাটা আলোকিত হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই লোক কলবের পাওয়ার। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, একটা টর্চ লাইট মারছেন, কন্যা কি মারছেন? মারছেন সোজা, কিন্তু কি দিকে একটা লোক দাঁড়া রয়েছে, দেখা যাইতেছে না, কথা হয় না। আপনি তাকায় রয়েছেন সামনের দিকে, এখানে একটা লোক দাঁড়া রয়েছে, আপনি কিন্তু বুঝতেছেন এখানে কেউ আছে, সোহে কইতেছে, কথা কয় না। কষ্ট হইতেছেন আপনাদের? শীতটা তো বেশি, এই জন্য যত সংক্ষেপ 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 করতে পারি। ও আমার বাবারা, বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম বাবা। আমি 5টা হাদিস বলছিলাম, 5টা হাদিস একটা একটা করে ভাঙতে আরম্ভ করব।
পৃথিবীর জমিনে আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। যারা মারিফতের জ্ঞান দ্বারা, হিকমতি জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করলো রে, আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের পরিচয় লাভ করলো, তখন আর পৃথিবীর জমিনের মানুষটা উম্মতটা আর সাধারণ থাকে না। আমি তখন ইয়ামন দেশ থেকে সিলেটের জমিনে রিসালাতের দাওয়াত দিবার জন্য পাঠায় দেয়। কারণ হলো বাবা, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। আদম আলাইহিস সালাম যখন আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো, এন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। শীশ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, এন্তেকালের পরে পরে নবীও বানাইলো, এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। বাবা নূহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইলো, আমার আল্লাহ নবী বানাইলো, এন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইলো, নবী বানাইলো, এন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইলো, পৃথিবীর জমিনে নবী বানাইলো, এন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলো, আমার আল্লাহ নবী বানাইলো, এন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ নবী বানাইলাম, এন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিলাম। আর আমার হাবিবুল্লাহ হইল আউয়াল, আমার হাবিবুল্লাহ হইল আখির। আমার হাবিবুল্লাহ ইন্তেকাল করবে, নবুয়ত বন্ধ হইবে না। অন্য অন্য নবী ইন্তেকাল করলে নবুয়ত বন্ধ হইয়া যায়, কার্যক্রম বন্ধ হইয়া যায়। আমার হাবিবুল্লাহ ইন্তেকাল করে রওজা ফাঁকে ঘুমাইবো। আমার নবী পাক, আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের রিসালাত কিয়ামত পর্যন্ত চলবো, হাসরে চলবো, মিজানে চলবো, ফুলসিরাতে চলবো, বেহেশতে চলবো। এখন চালাইব কেডা? কারণ আছে না, চালাইবটা নবীজি তো ঘুমাই রয়েছে, কথা হয় না। এইটা হইল তাসাউফ। কষ্ট হইতেছে নি? আমি একটু ওই সুন্দর করে সাহাবীদের কাসাস বলতে পারতাম, যেহেতু তাসাউফ থা দিয়া হয় একটা, সোয়াদ দিয়া হয় একটা, ওয়াউ দিয়া হয় একটা, ফা দিয়া হয় একটা। এখানে যারা আছেন আমি যদি এটাকে ব্যঙ্গে ব্যঙ্গে বুঝাই, কিচ্ছু বুঝবেন না। তো যেটা বুঝবেন এটাই কই, কারণ একটা শব্দ ৮০টা অর্থে ব্যবহার হয়। এটা হলো উসুল, এটা আলেমরা শুধু বুঝবে। এটা হলো উসুল। যেভাবে কোরআনের তাফসিরের উসুল আছে, হাদিসের উসুল আছে। হাদিস উসুল, উলুমে হাদিস, উসুলে হাদিস ৪০ প্রকার, কয় প্রকার? এইভাবে তাফসিরের একটা শব্দে ৮০টা শব্দে অর্থে ব্যবহার হয়ে যায়। এটা হলো উসুল। এই উসুল এখানে হলে চলবো? কথা কনা চলবো নি? একটু শুধু তাসাউফটা বুঝেন, তরিকতটা কি। আপনার এলাকায় বন আসেনি? বন, কথা কয় না, আসেনি বন? বনটা আপনার বাড়িতে আনতে গেলে কয় মাস সময় লাগে? ৩ মাস বা ৪ মাস বা ৬ মাস নাকি? একটু কথাটা তো কইেন, ওয়াজ কিন্তু এখন আপনার আর পরে আমি করুম আর কি, কারণ ঠান্ডা বেশি তো। কারণ এই বন সম্বন্ধে আমার আইডিয়া কম। আপনি মনে করেন এই যে এই গোবিন্দপুর এলাকার ভিতরে চাল দিয়ে জ্বালা বানাইছেন, আওয়াজ করে না, কি দান দিয়ে? দান দিয়ে যখন জ্বালা বানাইছেন, ৫ কেজি কে ১০ কেজি দান, এটারে চটমট দিয়ে সুন্দর করে সালাটালা দিয়ে গুঁড়ে রাখছেন। আমার আল্লাহ দানের ভিতর থেকে রহমত দিয়ে, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার রহমত দিয়ে একটা গেরা বের করে দিছে। ঠিকঠাক না বলে গেরা না বাড়িলে সমস্যা আছে। আবার ঠিকঠাক কখন কইন, কিন্তু নাহলে বেজাল আছে। আমরা কিন্তু সকালে বেজাল করি, দুপুরে করি, রাত্রে করি, কথা কয় না। আপনি আবার চিন্তা করছেন, আমার আল্লাহ জন দানের ভিতর থেকে গেরাটা বাইর করে দিছে, ওই জমির মেঝে এমনি ছিড়ে ফেলাই দিব না বলে, ওটার আলবাই থইব, মই দি থইব, খাদা খাদা করতে হইব, যাতে ছিড়াইলে করে গেটতে জায়গা গিয়া দানটা। এখন কিছুদিন পরে দেখতেছেন আমার আল্লাহ মোটামুটি আদাত লম্বা করে দিছে জ্বালা। কি ডা জ্বালা? জ্বালাটা ছুটছেন, জ্বালাটা শুইরে কেমন সারি সারিবদ্ধভাবে সুন্দর করে লাগাই দিয়েছেন। পাশের যে জমিটার যে মালিক, ওনারে বলছেন, ভাই আমি তো দানের ছাড়া লাগিয়ে দিছি, ফাঁকলে আমারও খবর দিও, খাইতে নিমো, কথা হয় না।
না হন কইতো কথা কইতেইব, দান হইব নি। কিছুদিন পরে গিয়ে দেখতেইব ফানি আসেনি। কিছুদিন পরে আবার যাবেন, গিয়ে দেখবেন আগাছা টাগাছা উইঠা করে দানের সাথে উইঠা করে পেছলে গিয়েছে গা, লাগেনি। সুন্দর করে এগুলা বাচ্চা টেচ্চা পরিষ্কার করে খেতে লাইলেও রাখবেন। তা আপনারও কলবির ভিতরে আমার আল্লাহ একটা ইমানের সারা রইছে। সুবহানাল্লাহ কন্যা, কি এর সারা? আপনার ক্ষেত যদি বাঁচেন তো এটারও বাঁচছেন। কিছুদিন পরে আবার গেছেন, গিয়ে দেখতেছেন গোসাটা আছে না, এটা মোটা টোটা হয় না। এখন গেছেন ডাক্তারের কাছে, সারওয়ালার কাছে গেছেন, পথে সারওয়ালা কইছে এই যে সার মিশ্রিত করে দিলে সুন্দরী যুবকা। কিছুদিন পরে আবার গেছেন, গিয়ে দেখতেছেন ফুকে ধরেনি। বেশি ঠান্ডা দিকে মনোযোগের লেগা কইতেছি ধরেনি। তবে এই গল্পের পিছনে অবশ্যই তো কারণ আছে। ধান ক্ষেতের ভিতরে যদি ফুকে ধরে এবং সার দেওয়ান লাগে, তো আমার কলবের ভিতরে যে ইমানের একটা বীজ আছে, এটার মধ্যে সার সুর দেওয়ান মনে লাগে না, এটার মধ্যে বিষ ওষুধ দেওয়ান লাগে না। কিছুদিন পরে আমার আল্লাহ দেখেন 5 থেকে 10 কেজি বীজ দিয়ে আমার আল্লাহ আপনার জমিনের ভিতরে আল্লাহ আপনার ভালোবাসে কত, আল্লাহ 20 মন দিয়ে দিছে। কয় মন দিছে? আমরা না হয় 10 কেজিটা ডাবল করলে 20 কেজি, 20 কেজিটা ডাবল করলে 40 কেজি, 40 কেজিটা ডাবল করলে 80 কেজি, আল্লাহ দিয়ে দিছি 20 মন। আল্লাহ বলে আমরা ভালোবাসে না, আল্লাহ আমরা ভালোবাসে, আমরা আল্লাহরে ভালোবাসি না। কথা হয় না। এই ঠিক কইলে গুনাহ মাফ হইব, কোন ঠিক? কিছুদিন পরে খাইটা খুঁজতে আনছেন, দেখেন বনের যে একটা অবস্থা, ওই জিনিস এখানে বন দিয়ে আছে। কিছুদিন পরে খাইটা খুঁজতে আনছেন, ফাইকে গেছে আমার আল্লাহ 20 মন দিয়েছে 10 কেজি দিয়ে। 20 মন যখন দিয়ে দিছে, আপনি আছেন এটা ছুটছেন, মেশিন টেশিন দিয়ে ছুটছেন, দান্ডারে আলাদা করছেন, বন্ডারে আলাদা করছেন। পরে মা বোনেরা কইতেছে আপনারা আর কোনো কামটাম নাই, এবার চাটা খান গিয়া গোবিন্দপুর রাস্তার মেঝে স্টল আছে, আমরা এবার ডেক্সির ভিতরে বইয়া সিদ্ধ দিব। কথা হয় না। মা বোনেরা আবার সিদ্ধ দিলে বুঝালা এটা সিদ্ধ হয়েছে না হয়েছে। আমার যদি সিদ্ধত লাগাই দিন বুঝুন নি, আমি খালি বোন ঠেলু মই, দেখা গেছে এটা পুরা ওইল নষ্ট হইব, নাইলে নষ্ট হয়েছি বা দুই গেছি গিয়ে। কথা হয় না। এরপরে আবার এখন দেখেন ইমানটা দেখেন, আপনি যে ইমানের একটা সারা রইছিলেন কালবের ভিতরে, পরের দিন সকালবেলা বৈশাখ মাস পূর্ব দিকে থাকায় কইতেছেন আল্লাহকে সূর্য উঠাইব না বৃষ্টি দিব, দানও খাইতাম। দিনটা যখন একটু মেঘলা মেঘলা দেখতেছেন, আপনি কিন্তু অন্তরের ভিতরে জ্বালা সৃষ্টি হয়ে গেছে গা। আল্লাহ কি রোদ দিব না বৃষ্টি দিব, রোদ্র দিব না বৃষ্টি দিব। আল্লাহ যখন রোদ্রের ফকরটা আপনার আঙ্গিনের ভিতরে, খলার ভিতরে, উড়ানের ভিতরে আল্লাহ যখন ফখর করে ফেলাইছে, তখন আপনার ঠোঁটটা দিয়ে একটা মুস্কি হাসি বেরিয়ে গেছে। ঠিক না চাচা? আমি একজনের কাছ থেকে এটা পুরা প্যাকেজটা শিখছি। কইটার বলে 1 লেসা 2 লেসা বলে 3 লেসা বলে আছে উখানির মেঝে। আমি কইছি দেখিস বুঝা কইছি, আমি কিন্তু ওয়াজও কমো বুঝিও কইছি। কই মা বোনেরা বলে এটা খামড় দিলেই বুঝালা। শুকাইবার পরে আবার লইয়ে গেছেন সুরাইবের লেগে, এবার কোরাডারে আলাদা করছেন, শুক্লাডারে আলাদা করছেন, সালডারে আলাদা করছেন। দেখেন এবার বাড়িতে নিয়ে আসছেন, মা বোনেরা একটু খোলা ঠোলা দিয়ে টাফা টাফা দিছে, দইছে, ডেক্সির ভিতরে ঢুকাইছে, ভাত এবার তৈরি করে ফেলছে, পাক করে ফেলছে, ফ্লেটে আপনার সামনে দিয়ে দিছে, এবার রেডিমেড। কথা হয় না। এবার এইভাবে তরকারি দিয়ে এইভাবে দিলেই মুখের ভিতরে চলে যাবে। তাহলে বোঝা গেছে এই বাটটা আসতে কমপক্ষে 3 থেকে 4 মাস সময় লাগছে। আমার উদ্দেশ্য হলো তরিকতের ভিতরে আপনি যখন ঢুকবেন, কলবের ভিতরে আমার আল্লাহ ঈমানের একটা বীজ দিয়েছে। ওই বীজের ভিতরে আপনাকে বাঁচতে হবে, সার দিতে হবে, বীজ দিতে হবে, ছুটতে হবে, কাটতে হবে, শুকাইতে হবে, ভাঙতে হবে, তারপরে ফাঁক করতে হইব। এখন আপনারা বুঝতে থাকলে কইেন সালডাতে বাড়িছে, এখন এই সালডা দিয়া দান হইবনি, আবার কোন হইবনি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও গোবিন্দপুরের রহমাতুল লিল আলামিনের উম্মতের দল,
যেভাবে রে চালটা দিয়ে আর দান হবে না, নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আইসা গেছে, আর নবী হইব না। জীবনে কোনোদিন চাল দিয়ে বাবা আর দান বানাইতে পারবেন না। নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আইসা গেছে মানে কিয়ামত পর্যন্ত নবী, হাসরও নবী, ফুলচারাতও নবী বাবা, বেহেশতের ভিতরও নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কাছাকাছি বসে আছে। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস। আমার নবী কামলিওয়ালা তাফসীর মুবারক শিখাইতে আরম্ভ করলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। বাবা আমার নবী পাক বলে, আব্দুল্লাহ রে, আমার আল্লাহ আলামিনের ভিতরে আমার আল্লাহর আরশে আযম থেকে শুরু করে তাহতাস সারা পর্যন্ত, তাহতাস সারা একটা ফাতরের নাম রে বাবা, তাহতাস সারার নিচে আমার আল্লাহর 13টা আলম আমার আল্লাহ বানায় রাখছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী কামলিওয়ালা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিখাইতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস। আফাক দিয়ে আমার নবীজি তাফসীর করতেছেন বাবা, আমার আল্লাহ আরশে আযম থেকে শুরু করে তাহতাস সারা, তারপরেও যেটা উল্লেখ নাই আলামিনের ভিতরে আমার আল্লাহ যা কিছু বানাইলো রে, সব কিছু আমার আল্লাহ ওয়া ফি আনফুস মানুষের দেহের ভিতরে ফিট করে দিয়েছে। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন বাবা, وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا কইটি ভারস দিই সুবহানাল্লাহ কাটা কইছে তুই, ঠিক আছে। আল্লাহ যাদের জ্ঞানে গুণে সব দিক দিয়ে তোরে আল্লাহ যাদের দান করে। وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। আয়াতের অর্থটা বলার আগে বলি, আপনার কেউ বাপ মারা গেছে, দাদা মারা গেছে, আত্মীয় মারা গেছে, স্বজন মারা গেছে, কবরে রাখছেননি? ঠিক এই কবরের ভিতরে আবার 2-3 বছর পরে আরেকজনকে রাখছেননি? কেন এই বিধানটা কেন? এটা হলো শরীয়ত। এটা কি? আমার আল্লাহ এখানে বলে বারযাখাম ওয়া হিজরাম মাহজুরা। ওই মানুষটাকে যখন গোবিন্দপুর গ্রামের ভিতরে দাফন করা হলো, কবরের ভিতরে দেওয়া হলো, আমি আল্লাহ বিধান করে দিলাম যাতে কবরের উপরে খবর দেওয়া যায়, আর না হয় গোবিন্দপুর থেকে ঢাকা পর্যন্ত অবস্থান হইত কথা হয়। আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওই লাশটারে আমার আল্লাহ কোন জায়গায় লইয়া যায়? নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করে, ওই কবরস্থান থেকে আমার আল্লাহ বরজখে লইয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, বরজখটা আমার আল্লাহ কোন জায়গার ভিতরে বানাইলো? আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করে, বাবা, আমার আল্লাহ একটা মিষ্টি সাগরের পানি পৃথিবীর জমিনে বানাইছে, একটা তিতা পানির সাগর আমার আল্লাহ পৃথিবীর জমিনে বানাইলো, একটা লবণাক্ত পানির সাগর আমার আল্লাহ পৃথিবীর জমিনে বানাইলো। ওই 3টা সাগরের নিচে আমার আল্লাহ বরজখ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মানুষটা নিয়ে রাখছে। সিল্লে এখন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মিষ্টি পানির সাগরের কথা কেন বললেন? আমার নবী পাক বলে, ওয়াফি আনফুসটা বুঝাইবার জন্য রে।
এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আমার কাছাকাছি আসো, একটু সামনে আইসা যাও। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের সামনে যখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বসে গেল, বাবা আমার নবী পাকের ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক ওনার জিহ্বার ভিতরে এইভাবে মুখের ভিতরে দিয়া জিহ্বার উপরে রেখে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ তোমার জিহ্বার নিচে এমন একটা মিষ্টি পানি দিছে রে, এটা তিতাও না, মিষ্টিও না, লবণাক্তও না, শান্তিদায়ক পানি আমার আল্লাহ তোমার জিহ্বার নিচে ফিট করে দিয়েছে। তাসাউফটা বোঝাইতে আরম্ভ করলাম, মারিফতটা বোঝাইতে আরম্ভ করলাম। বাবা আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, রমজান মাসে তুমি যখন রোজা রাখো রে, তোমার জিহ্বা যখন শুকায় যায়, জিহ্বার নিচে পানি থাকেনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, পানি থাকে, রমজান মাসে বেশি বেশি থুতু উঠতে আরম্ভ করে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলিওয়ালা বলে, আব্দুল্লাহ রে, তুমি ঘন্টার পর ঘন্টা পানি তুমি পান করো না, গলা দহন করো নাই, গলার ভিতরে দিয়া পানি যায় নাই, জিহ্বার ভিতরে লাগা নাই, কলিজার ভিতরেও যায় নাই। ওগো ওরে আব্দুল্লাহ, তোমার জিহ্বার ভিতরে তখন পানি থাকেনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, তখনও আমার জিহ্বার ভিতরে পানি থাকে, এক সেকেন্ডের জন্য আমার জিহ্বার পানি শুকায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, ওই জিহ্বার পানিটা আমার আল্লাহ কেমন পরিমাণ তোমার জিহ্বার ভিতরে দিছে তুমি জানো নি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, আমি জানি না আমার জিহ্বার ভিতরে কতটুক পানি দিছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ওই যে মিষ্টি সাগরের আয়াতে পাক তেলাওয়াত করলাম, আমার আল্লাহ পৃথিবীর জমিনে মিষ্টি সাগরের পানি বানায় রাখছে রে। আপনাদের এলাকার ভিতরে দেখবেন টিউবওয়েল দিয়া, নলকূপ দিয়া, বাবা ওই জমিনের নিচে আমার আল্লাহ তাহাতাল মা পানি রেখে দিয়েছে, তারপরে তাহাতাল নার আগুন রেখে দিয়েছে, হাত্তা ইয়াকাত্তারাল তাহাতাল এবরা। আমার নবী কামলিওয়ালা বলে, মিষ্টি সাগরের পৃথিবীর জমিনের পানি যেটা স্টিমার দিয়ে, লঞ্চ দিয়ে, স্পিড বোট দিয়ে মানুষ সাগর ফাড়ি দিতে পারে না, ওই মিষ্টি সাগরের পানিটাকে 70 গুণ বাড়াইয়া দিয়া রে তোমার জিহ্বার ভিতরে আমার আল্লাহ ফিট করে দিয়ে রাখছে। কি মনে করছেন নদী? পৃথিবীর জমিনের যে সাগর, 70 সাগরের পানি জিহ্বার দিয়ে রাখছে। আপনি দিয়ে কুল পাইবেন? মিষ্টিও লাগে না, তিতাও লাগে না, লবণাক্তও লাগে না, শান্তিদায়ক পানি। না হলে এখানে বসে থাকতে পারতাম? বারবার ওই লবণাক্ত হইলে, মিষ্টি হইলে কথা কয় না, তিতা হইলে। এই যে আল্লাহ একটা নিয়ামত দিছে, এটা হলো তাসাউফের খবর, মারিফত। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আয়াতের ভিতরে লবণাক্তর পানি আর একটা পানির কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আর একটা পানির কথা বলেছেন, লবণাক্ত পানি। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের হাত মোবারকের শাহাদাত আঙ্গুল মুখ থেকে বাহির করে নিলেন। বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিনের মুখ থেকে বাহির করে এবার চোখের ভিতরে আস্তে করে উপরে দিয়া লাগায়া ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ছোটবেলা থাকতে তুমি তো অনেক কান্নাকাটি করেছ, এখনো তো গুনার কারণে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করতে আরম্ভ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রতি রাত্রে বেলা, দিনের বেলা আমার আল্লাহর দরবারে কাঁদতে আরম্ভ করি। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, চোখের পানি যখন না গড়িয়ে গড়িয়ে ঠোঁট দিয়ে মুখের ভিতরে, জিহ্বার ভিতরে লাইগা যায়, কেমন লাগে রে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, লবণাক্ত পানির মতো চোখের পানি লাগে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দিয়া বলে, পৃথিবীর জমিনে যে লবণাক্ত পানি রে, তোমার চোখের ভিতরে একটু লবণ দিলে চোখটা কানা হয়ে যাবে। বারবার লবণ যদি তুমি দিতে আরম্ভ করো, চোখের পাওয়ার কমে যাবে, জ্যোতি নষ্ট হয়ে যাবে, চোখটা নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ পৃথিবীর জমিনের বাবা লবণাক্ত পানির সাগরটারে 70 গুণ বাড়াইয়া দিয়া চোখের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এটা হলো জাহার।
আর শরীয়ত শাজরা, একটা হাদিস বলছিলাম, শরীয়ত হইল গাছ, কথা কন। আর তরিকাত আসানুহা, শরীয়তের গাছের ডাল হইল তরিকত। আল মারিফাতু আওরাকহা, শরীয়তের গাছের ফাতা হইল মারিফত। আল হাকিকাতু সামরুতুহা, শরীয়তের গাছের ফল হইল হাকিকত। সুবহানাল্লাহ বলা যাবে না? মনে করেন ব্রাহ্মণবাড়ি থেকে একটা ফজলি আমের সারা, আবার যে একটা কথা কইতে মনে কইতেছে ওই যে ইয়ার মতো, নাইলে বুঝতেন না আর কি, বনের মতো। আপনি ব্রাহ্মণবাড়ি থেকে একটা ফজলি আমের সারা কিনে নিয়ে আনছে রাজশাহী, আইনা বাড়ির আঙ্গিনায়, আঙ্গিনা না বুঝলে উডানের মেঝে কিনারে একটু লাগাই দিয়েছেন, সাথে আনছেন একটা কাটলের সারা, খুব ভালো কাটল, বড় হয়, ভিতরে বড় কুশ হয়, শুরু না আবার বড় বড় কুশ হয়, মুখলি আবার ভিতরে শুরু থাকে। কাটল গাছটা বড় হইছে, আর ফজলি আমের সারাটা বড় হইছে না, এটা একটু বড় হইয়া ডালফালা মরা ধরছে, ফাতাগুলোও কি কথা হয় না, জোরে গেছে গা। আচ্ছা কোন তো দেখি গাছটার কোনো দাম আছে? আপনার কাছে ছোট্ট দুর্বল একটা গাছ, দাম আছে নি? এটা আপনি এইভাবে ঠান্ডা ধরবেন, উড়গাইবেন, উড়াই ফেলাই দিবেন, কথা হয় না। আর শরিয়াতু শাজরা, শরীয়ত হইলে ওই মরা গাছের মতো খাম্বা। আবার শরীয়ত ছাড়া কিন্তু তরিকত চলতো না, এখানে আবার সাবধান, অ্যাক্সিডেন্ট করেন না, কথা হয় না। আবার শরীয়ত হইল গাছ, গাছ ছাড়া আবার ডাল হইতো না, ডাল ছাড়া আবার ফাতা হইতো না, ফাতা গাছ ছাড়া আবার ফল হইতো না। এখন শরীয়তের মৌলবীরা কইতাছে আর কি, ইন্নালিল কোরআন জাহরান, ওই যে হাদিসগুলো কইছিলাম একটা একটা করে বাংতাছি। ইন্নালিল কোরআন জাহরান, জাহের প্রকাশ্য জ্ঞানটা যারা কোরআন থেকে আলেম ওলামা নিয়েছেন তাফসিরের মাধ্যমে, তারা আলেম হইয়া বাতন আলী বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, কোরআন থেকে গুপ্ত বেদ রহস্যগুলি আর নেয় নাই। তার মানে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনকে চিনে নাই। দিকেন ফেজ বাইর করতেছি, ঠান্ডা বেশি দিকে গল্পের মতো। কোরআন থেকে শুধু প্রকাশ্য জ্ঞান নিছে, বাতন আলী বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, গোপন গুপ্ত বেদ রহস্যগুলি নেয় নাই। এখন আপনি যে সারাটা লাগাইছেন ফজলি আমের সারা, এটাই ভেবে উড়গাই উড়াই ফেলাই দিচ্ছেন না, কথা খানা করে। আরেকটা পাশে কি গাছ ছিল? কাঁঠাল গাছটা আবার বড় টোটো হইছে, ডাল ফালা দিছে বিশাল বড়। আপনার এক বন্ধু বিদেশ থেকে আইছে, আপনি কইতেছেন আমার একটা কাঁঠাল গাছ রে, একটা আম গাছ রইছিলাম, আম গাছটা মরে গেছে, কাঁঠাল গাছটা এমন এত বড় হইছে, মোটা টোটা হইছে, ডাল ফালা দিছে, ফাতা টাতা দিছে। বন্ধু কইতেছে কাঁঠাল দিস, আপনি কইতেছেন কাঁঠাল ধরে না, কাঁঠাল। বন্ধু কইতেছে এই বেটা 10 মিনিট পর্যন্ত খাড়ল গাছের গপটা যে মারছ, যখন খাড়লই নাই এই গাছের কথা কইলে করে আমারে, কথা কয় না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, শরিয়াতু শাজরা, শরীয়ত গাছ, তরিকত হলো ডাল, মারিফত হলো ফাতা, আর হাকিকত হলো ফল। আপনি গাছ লাগাইছেন, ডালও আছে, ফাতাও আছে, খাড়ল নাই, কথা কয় না। এই গাছের কোনো দাম আছে নি? মনে করেন গাছ আছে ডাল নাই, দাম আছে নি? গাছ আছে ডালও নাই, ফাতাও নাই, ফলও নাই, এই গাছের কোনো দাম আছে নি? এই গাছের কোনো দাম? কষ্ট নিতেছেন আপনারা? ও আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, অগদইল নবীজি, আর একটা পানির কথা ওই আয়াতে পাকের ভিতরে আছে, এটা হলো তিতা পানি। আমি আমার দেহের ভিতরে জিব্বার নিচে আমার আল্লাহ মিষ্টি সাগরের পানি 70 গুণ বাড়ায় দিয়ে আমার জিব্বার নিচে ফিট করে দিয়ে রাখলো। বুঝে গেলাম, খুশি হয়ে গেলাম আল্লাহর নিয়ামতের কথা। চোখের ভিতরে আমার আল্লাহ লবণাক্ত পানি, পৃথিবীর জমিনের লবণাক্ত সাগরটারে 70 গুণ বাড়ায় দিয়ে আমার চোখের ভিতরে ফিট করে দিয়ে রাখছে। নবী গো, চিতা একটা পানির কথা বললেন, ওয়াফি আনফুসের তাফসীর নবীজি করতেছেন। বাবা আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস,
তুমি কোনো সময় পেটের খিদা পেটের ভিতরে খালি তুমি ওই সময় বমি করতে আরম্ভ করেছো কিনা? আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকবার আমার পেট খালি ছিল, পৃথিবীর জমিনে আমি বমি করছি। আমার নবী ডাক দিয়ে বলে, খালি পেটের ভিতরে, তোমার পেটের ভিতরে থেকে যে বমি আসলো রে, মুখের ভিতরে ওইটা কেমন লাগতে আরম্ভ করেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, তিতা 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 লাগতে আরম্ভ করেছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, গোবিন্দপুরের মানুষ, তোমারে আমার আল্লাহ দেহের ভিতরে, বুকটার ভিতরে একটা ফিত আমার আল্লাহ বানায় দিয়ে রাখছে। ওই ফিতের ভিতরে আমার আল্লাহ পৃথিবীর জমিনের যে একটা তিতা সাগরের কথা আমার আল্লাহ কোরআনে বলেছে, ওই তিতা সাগরের পানিটাকে আমার আল্লাহ 70 গুণ বাড়াইয়া দিয়া তোমার ফিতের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে চায় বলিয়া, রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, সাইনি মনে বলি, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলি, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়। এখন আশিক হয়ে বইলেন, এই ওদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই ওদমকে নসিব করো দিদার আপনার, ইয়া রাসূলুল্লাহ তোমায় এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। বলি না ইয়া রাসূলুল্লাহ, এই আশিকদের ও আমার বাবারা বন্ধুরা, আরেকটু সামনে যাইতে আরম্ভ করলাম। বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে দল হলো একটা রে, রশি একটা, রজ্জু হলো একটা, এক দলের ভিতরে থাকবি। ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবি না। উযকুরু নি'মাতাল্লাহি, আমি আল্লাহর নিয়ামত ভুলবি না। এখন আমরা বাবা পৃথিবীর জমিনে মুসলমান নির্যাতিত নিপীড়িত, পৃথিবীর জমিনে মুসলমান কিন্তু নির্যাতিত নিপীড়িত, বিভিন্ন দেশের ভিতরে আমরা কিন্তু ইসলামের পতাকা এটা বাবা কান্দে লয়ে কইতেছি, আল্লাহ বিজয় তো আমরা রই। আমার আল্লাহ কয়, আরেকটা আয়াত তোদের জন্য পাহারা দিয়ে দিলাম রে, সূরা আল ইমরানের ভিতরে 139 নাম্বার উল্টা দেখ, ও মুসলমানের দল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরার কোনো টেনশন নাই, ভাবনা নাই, দুঃখিত হয় না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী। ইসলামের পতাকা যখন তোমরা কান্দের ভিতরে লইবা, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, বিজয়ী রে। আমরা খুশির ঠেলার ঠেলায় বাবা ইসলামের পতাকা নিয়ে একটা নাচ মাইরা দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরো রয়ে গেল, ইন কুনতুম মুমিনিন, যদি তোরা ইমানদার হস, আকে বুকে হাত দিয়া দেখ ঈমান আসেনি। কথা কয় না। আজ থেকে যদি আমরা 1500 বছর আগে চলে যাই বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, গভীর মনোযোগ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে বাবা ইসলামের পতাকা, ইসলামের বিজয় ছিল। বাবা ফারুকে আজমের কান্দে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। শের খুদা আলী মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন ইসলামের পতাকা, ইসলামের বিজয় ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। গাউসুল আজম বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। বাবা আতে রাসূল গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহি আলাইহির কান্দে যখন পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। বাবা শাহজালাল সহ, শাহফরান সহ, নাসিরউদ্দিন সিফা সালাহ সহ বাংলার যত আউলিয়ার কান্দে পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। এখন কত হইল তাদের অস্ত্রটা কি ছিল, এটা বাইর করতাম, কথা হয় না। এখন দেখেন বাবা শাহজালালে সুরমা নদীত নিজের নামাজের মসল্লা বিছাইছে ফানির উপরে, কোনা ন আপনি বিছাইন, কথা হয় না, থাকবো বিছাইছে। আমার আল্লাহ ফানি রেখে, ওই যে হাদিসগুলো বলছিলাম, এগুলো হলো হাদিসে কুদসি। আমার আল্লাহ কয়, এ ফানি, ইন্না আলবাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি,
আমি আল্লাহর ইলমে বাতেনটা আজআলাহু ফি কলবি, শাহজালাল অন্তরে রেখে দিছি। আমি আল্লাহর বাতেন, আল্লাহর গুপ্ত ধন ভান্ডার রেখে দিয়েছি। কেন? আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, মারিফতের জ্ঞান দ্বারা, তরিকতের জ্ঞান দ্বারা, হাকিকতের জ্ঞান দ্বারা আমি আল্লাহর পরিচয় লাভ করছে। আমার নূর নবী হাবিবুল্লাহর পরিচয় লাভ করার কারণে আমি বাতেনের ইলমটা তার কলবের ভিতরে রেখে দিয়েছি। নামাজের বিছনা যখন বিছাইছে পানি শোক, তুই জিজ্ঞা সুবহানাল্লাহ কর না, কি হইতো? আবার শক্ত হইবি তো হইবি, নামাজের মশলা একজন উঠতে পারে, দুইজন উঠতে পারে, 360 জন উঠতে পারে। আবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আউলিয়াই তাহতা কুবা ই লা ইয়ারিফহুম গায়রি। এই ফানি বইটা উড়ে কিন্তু নাই, সৈট্য নাই, ইঞ্জিন নাই, এমন চলবি তো চলবি, সুর মানদি একবার এক মুহূর্তে বের করে দিবি। হাদিস দ্বারা বুঝাইলাম, এরপরে যদি বুঝে না পড়ে কিচ্ছু করার নাই, বোঝা গেছে সিল মেরে দিছে অন্তরে। আমি জীবনে বুঝাইলে কাম হইতো না, কথা কয় না, না বুঝলে নাই। আমরা ঠিক সিনে বুঝাই পেলে আমরা বুঝলেই হয়, কথা কনা করে। লাস্টে যেটা আয়াত, যেটা প্রথম তেলাওয়াত করছিলাম, এটা কিন্তু আমার আল্লাহ ফাইনাল করে দিব। প্রথম হইল দল খডা, কথা কয় না। ও আমার বাবারা, বন্ধুরা, আমরা এশার নামাজ আজকে 4 রাকাত বোঝানোর জন্য এশার নামাজ 4 রাকাত ফরজ পড়ে নিলাম, 2 রাকাত সুন্নত পড়লাম, 2 রাকাত নফল পড়লাম, 3 রাকাত বিতিল পড়লাম বাবা। তাহলে বোঝা গেল ইবাদতের ভিতরে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল। এক বছরের ভিতরে আমার আল্লাহ রমজানুল মুবারক আমরা মুসলমানের উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আপনি যদি মান্নত করেন, আমার আল্লাহর দরবারে রোজা আপনার জন্য ফরজ হয়ে যাবে। আইয়ামি বীজের রোজা রাখলেন সুন্নাহ হয়ে যাবে, এমনি এমনি সোমবারে রাখলেন, বৃহস্পতিবার রাখলেন বাবা, নফল হয়ে যাবে। তাহলে বোঝা গেছে ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল। আপনারা যদি সম্মিলিত হইয়া আমাকে জিজ্ঞাসা করেন, জগৎপুরী হুজুর, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহকে ভালোবাসা ফরজ নাকি? আমি বলবো না। ওয়াজিব নাকি? আমি বলবো না। সুন্নত নাকি? আমি বলবো না। নফল নাকি? আমি বলবো না। গোবিন্দপুরবাসী মনটা বেজার করে বলবে, আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, উনাকে যদি ভালোবাসা ফরজ না হয়, ওয়াজিব না হয়, সুন্নত না হয়, নফল না হয়, ভালোবাসবো কেন? আমি বলি ভাই, আমি তো আগেই বলছিলাম, এখানে একটা দল, এখানে একটা দল, এখানে একটা দল, পিছনে একটা দল, দলের কোনো অভাব নাই। যত দল পৃথিবীর জমিনে আছে রে, সব দল ইমাম বুখারীর মানে, বুখারী শরীফ পড়ে পড়ে তারা কামিল পাস করে নিল। ইমাম বুখারীর তারা মানে, আমি আমার কাছ থেকে উত্তর নিবার দরকার নাই। ও বাবা, ইমাম বুখারীকে জিজ্ঞেস করি, ও ইমাম বুখারী, নবী কামলিওয়ালাকে ভালোবাসা ফরজ না, ভালোবাসবো কেন? ওয়াজিব না, ভালোবাসবো কেন? সুন্নত না, ভালোবাসবো কেন? নফল না, ভালোবাসবো কেন? ইমাম বুখারী ডাক দিয়া বলে, গোবিন্দপুরবাসীরে, বাংলাবাসীরে, পৃথিবীবাসীরে, কিয়ামত পর্যন্ত তোমরা যাই না রাখবা হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা ঈমান। কি কি জোরে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত অস্ত্র ছিল নবীর মহব্বত। কি? বোমা, ট্যাঙ্ক, পিস্তল, দেখেন ফাইন্নও নে, সুবহানাল্লাহ কন্যা। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। মনে করেন বিয়ের বাইত গেছেন, মনে করেন কই গেছেন? বিয়াই। আসরের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দিছে মুয়াজ্জিন, আপনি কইছেন কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিয়ে কইছে আমরা এটা করি না, কথা হয় না। আপনার বিয়ে কি কইছে? এটা আমরা করি না। আবার মনে করেন না বিয়াই রে শর্মাইয়া নবীর মহব্বতটা বাদ দিলাইছেন, আপনারা 2 টুকরা গুস্ত কম দেব এরকম না, কথা হয় না। যখন দেব একটু বেজাইল্লা, তখন আরো 2 টুকরা বেশি দিব, কথা হয় না। যখন আপনার বিয়ে বলবো এটা আমরা করি না,
আপনি বলবেন জগৎপুরি হয়ে গেছে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবী পাকের মহব্বতে বিদ্যাঙ্গুলে সুমা দিয়া চোখের ভিতরে লাগাইছি। আমি নবী পাকের মহব্বতটা মাইনাস করলে ঈমান থাকবে না বেটা। বিয়াইগিরি বাদ দেও, যদি বিয়া করাই থাকি ফোলা আমার বাত লয়ে যাবো গা, মেয়ে ফাড়াই দিব। আর যদি মেয়ে দিয়ে থাকি মেয়ে লয়ে যাবো গা, তারপরে হুব্বুন নবী ছাড়তে পারবো না। হাদিস বললাম, মন গড়া কোনো কথা না। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবী পাকের মহব্বত মাইনাস করে খান্দে ফতা খলইয়া গুললে কোনো খামটাম হইতো না। কথা কনা করে এখন শেষমেশ দল খড়া মাঝখানেরটা এটা তাফসীর করব মখন কয়টা। ও আমার বাবার বন্ধুরা, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারে ইয়ামন থেকে তাবেঈ ওই আয়াতের তাফসীর পাক জানার জন্য হাজির হয়ে গেল। বাবা মিশর থেকে হাজির হয়ে গেল, শাম থেকে হাজির হয়ে গেল। তারা ডাক দিয়ে বলি, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি তো সরাসরি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওর কাছ থেকে তাফসীর শিখলেন, সরাসরি ছাত্র। আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশি যেটা পৃথিবীর জমিনে ধরার জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, ওইটার তাফসীরের জন্য এসেছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রহস্য করে ডাক দিয়ে বলে, এমন দেশে আমার আল্লাহ আসমান ফাইটা কোনো রশি ফালাইছিনি। এমন দেশের তাবেঈ আলেমের দল ডাক দিয়ে বলেন, না, আসমান থেকে আমার আল্লাহ কোনো রশি ফালাই নাই, না ফালাইলে ধরবায় কেমনে? চিল্লে বলা যায় বলা সুবহানাল্লাহ। মিশরের তাবেঈকে ডাক দিয়ে বলে, আলেমদেরকে ডাক দিয়ে বলে, তোমাদের মিশরে কি আমার আল্লাহ আসমান থেকে কোনো রশি টসি ফালাইছে নাকি? না হুজুর, না। কয় তোমাদের সন্দেশে কোনো রশি টসি ফালাইছে নি আমার আল্লাহ আসমান থেকে? কয় না। তাহলে যাই না রে মদিনা মুনওয়ারায়ও আসমান ফাইটে কোনো রশি ফরে নাই, মক্কা মুআজ্জামায় ফরে নাই। আমার আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশি দইরা রাখার জন্য বলেছেন। আমি যখন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে প্রশ্ন করলাম, নবী গো, নবী গো, আগো ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলল, আল্লাহর রজ্জু আল্লাহর রশি দইরা রাখার জন্য। নবী গো, কার রশির কথা বলল? আমার নবীজি নূরের জবান মোবারক দিয়ে তাফসীর করতেছেন, আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রশি ধরার জন্য বলে নাই, আমাদেরকে বলেছে বাবা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর রশিকে আঁকড়ায়া ধরার জন্য বলেছে। সুবহানাল্লাহ। রশি কটা? বাকি লাইন কথা কয় না। বাকি লাইন শয়তানের রশি, এটা তাফসীর। তুমি মিলাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ 103 নম্বর সূরা আল ইমরানের তাফসীর ইবনে আব্বাস খোলো, আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রশি মানে রসুলের রশি ধরে রাখবার লেগে কইছে। সুবহানাল্লাহ। না মিললে আমার কথা মান্য না, আর যদি মিললে জায়গা আল্লাহর রাস্তায় মান্য লাও। কথা কোনা করে আর কোনো দড়িমড়ি রশিমশি দলমল, তাহলে দল একটা। কয়টা? এখন দেখি দলটার সাথে আমরার সাথে আল্লাহ আসেনি। আল্লাহর দল কোনটা? এবার তো পেয়ে গেছি নবীর দল। হতাক হয় না। এখন দেখি আল্লাহর দলটা বাইর করে আমরা শেষের দিকে যাবো, শেষমেশ। এরপরে যদি কোনো মৌলবি বিআইনে বউয়ে যে কোনো মানুষে যদি দলিলাইয়া মাইরা দেয়, মানতে রাজি না আপনারা? কথা কনা করে একটা পাইছি অস্ত্র। কি একটা অস্ত্র পাইছি, কিন্তু এটা হলো নবীর মহব্বত। অস্ত্র কি? নবীর মহব্বত। আর মহব্বতই ঈমান, মহব্বতই বাস। না, মহব্বত ছাড়া মানলে হইতো না। কয়ে দিছি আজকে, হাদিস কয়ে দিছি না, মানে হাদিস কয়ে দিছি, কোনো অসুবিধা নেই। মানে এরম ওই নবী যদি কইছে 72 দল হইব, না হইলে কেমন হইব? কথা হয় না, ওই তুইব না। আচ্ছা, আমরার কত হইলো 72 দল বাইঙ্গে এক দলে যেতাম গা। কথা হয় না, এক দল, কোনো দলাদলি নেই, রসুলের দরে ধরে রাখুন। আর একটু সামনে যাই, এখন দেখি আল্লাহ কোন দলে আছে। এটা কইয়া কথা শেষ। কষ্ট হইতেছে?
ও আমার বাবারা বন্ধুরা, আমি যে আয়াতটি পাক তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম শানে নজুলটা হলো শেখ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। শেখ খুদা আলী নামাজ পড়তেছে, নামাজের মধ্যে এক ভিক্ষুক, এটা হলো শানে নজুল, ভিক্ষুক এসে বলতেছে আল্লাহর হচ্ছে কিছু দেন। আবার বলছে আল্লাহর হস্তে কিছু দেন। শানে নজুল মানে কি কারণে নাজিল হলো? আবার বলে কিছু দেন। উনি হাত থেকে নামাজের ভিতর থেকে আংটিটা খুললে ভিক্ষুকরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল পৃথিবীর জমিনে যা, আলী যে একটা কাম করছে, আলীর শানে 2টা আয়াত নাজিল করে দিছি। সুবহানাল্লাহ কর না। আমার নবীজি বলতেছে আলীরে খুঁজা লইয়া, সর্বপ্রথম কথা মনে আসেনি? লইয়াও। আমার নবী পাক যখন ডাকাইলেন, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে তো কম্পন, না জানি কি লিগা ডাকাইছে। নবী গো কোনো বিয়াদবি করছি? কর না, খুশির খবর, আমার পাশে জিবরাইল বসে রয়েছে, তোমার শানে আমার আল্লাহ সূরা মাইয়াদার 55-56 নম্বর আয়াতে পাক নাজিল করে দিছে। কি মুকামটা করলা যে কারণে আল্লাহ তোমার শানে আয়াত নাজিল করে দিছে? শানে নজুল সংক্ষেপ করে বললাম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ওয়ালি আমরা বলি না, বলি কথা হয় না। ওয়ালি, ওয়ালি শব্দের অর্থ 3টা। একটা হলো সাহায্যকারী, একটা বন্ধু, একটা অভিভাবক। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। মনে রাখেন, সাহায্যকারী ওয়ালি কোরআন থেকে বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলে ও গোবিন্দপুরের বান্দারা, তোমাদের ওয়ালি, তোমাদের সাহায্যকারী, তোমাদের গার্জিয়ান, তোমাদের বন্ধু আমি আল্লাহ। আর গোবিন্দপুরের মানুষ কইতেছে আল্লাহ তুমি যদি বন্ধু হো আর কেউ লাগতুক তো না। আমার আল্লাহকে জানি বেজাইল্লা মুসলমান দইব। আমার আল্লাহ পরে কয় ওয়া রাসূলুহু, রসুলও তোমাদের বন্ধু, ওলি, গার্জিয়ান, সাহায্যকারী, অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যদি অভিভাবক হয়, তুমি আল্লাহ যদি হও সাহায্যকারী, আর কেউ লাগবে না। আমার আল্লাহ কয় ওয়াল্লাযিনা আমানু, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন রওজা পাকে ঘুমাবে, তাদের রিসালাতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত ওয়াল্লাযিনা আমানু রায় করব। সুবহানাল্লাহ বলেন। তাফসীর সরল কথা কইতেছি, বুঝতে কষ্ট হইতেছে নি? কইছিলাম না নবী পাক রওজা পাকে শায়িত আছেন জিন্দা, কিয়ামত পর্যন্ত রিসালাত চলবো, চালাইব ওয়ালিরা। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, আমানু থেকে মুমিনু, মুমিনু থেকে আল্লাহর ওয়ালি মুত্তাকি। যারা পৃথিবীর জমিনে আমরা চিনি বাবা শাহজালাল, আমি যদি আপনাকে বলি বাবা শাহজালালের চিনি, আমি কইবেন চিনি। আমি কোনো জীবনে দেখছিনি? কয় না, এরপরও চিনি। কথা কয় না। আল্লাহ তুমিও যদি বন্ধু হও, তুমি যদি সাহায্যকারী হও, রসুলও যদি সাহায্যকারী হয়, বন্ধু হয়, অভিভাবক, গার্জিয়ান হয়, শিরিক হয়ে গেল না? আল্লাহ আল্লাহ কই বেকলের গোষ্ঠী, আমি হইলাম সৃষ্টিকর্তা হিসাবে। সুবহানাল্লাহ কন্যা। আর রসুল হইল রিসালাতের মালিক হিসাবে, তোদের গার্জিয়ান, সাহায্যকারী, অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ওই যেখানে একটা দল কইছিলাম, এই দলটারে বলবেন হুব্বুন নবী, নবীর মহব্বতে কিন্তু আমরা দাঁড়ায় সালাম দেনাই। বিয়ে কইতেছে এটা আমরা করি না। কথা হয় না? এই বিয়ের লোক সম্পর্ক বাদ সামনেল্লাহ। আল্লাহর রশি বলে একটা, ওই এটা বলে রসুলের রশি। না বেটা শিরিক হয়ে যেতেছে কেন? কথা হয় না। হ্যাঁ কিন্তু কইব শিরিক হয়ে যেতেছে গা, কিন্তু বলছে কে? জোরে কন। একবার সরলভাবে বুঝাইতেছি মুসলমান, বলছে কেডা? আল্লাহ। আইয়াহু রাসূলুল্লাহ, আল্লাহর রশি, রসুলের রশি, রসুলের রশি, আল্লাহর রশি। রসুলের রশি ছাড়া আল্লাহর রশি পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। এখন রেসালাত আমরা যদি বলি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সাহায্য করতে পারে রওজা পাক থেকে, আমার ভাইয়েরার চেহারাটা আন্দায় রয়ে যায়। আমার আল্লাহ কয় ওয়া রাসূলুহু, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমার বন্ধু মোস্তফা তোমাদের সাহায্যকারী, গার্জিয়ান, বন্ধু, অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় সাহায্যকারী, আমি মানি না, তাহলে বোঝা গেছে আল্লাহ থেকে বেশি বুঝে লিছি আমি, তার মানে ঈমান গেছে গা।
আল্লাহ তুমিও সাহায্যকারী, রসুলও সাহায্যকারী। ওয়াল্লাযিনা আমানু কেডা কয় পৃথিবীর জমিনের যত ওলি আছে, তোমার আব্বার যে মাথাটা আছেন, এটা লেংটি ফিন্দন আছেন, এটা লেংটি খুললে হেরা টুপি ফিন্দাইয়া কলবের ভিতরে ইমানের নূর দিয়া যারা মুসলমান বানাই দিছে, এরা হলো ওয়াল্লাযিনা আমানু, এরা হলো আল্লাহর ওলি। তাহলে ওলি কি? আমার আল্লাহ কয় ওলি তোমাদের সাহায্যকারী, তোমাদের অভিভাবক, তোমাদের গার্জিয়ান, তোমাদের বন্ধু। এখন শেষমেশ কথা, আল্লাহ যদি ওলিরে সাহায্যকারী না মানি, রসুলরে যদি সাহায্যকারী না মানি, খালি তোমারে যদি মানি, আমার আল্লাহ কয় সূরা মায়েদার পরের আয়াত দিয়া ফাইনাল করে দিছি। সুবহানাল্লাহ, আর জোরে। ومن يتول الله ورسوله والذين آمنوا, আমার আল্লাহ ডাক দিয়ে বলে যারা আমি আল্লাহকে বন্ধু রূপে, গার্জিয়ান রূপে, অভিভাবক রূপে, সাহায্যকারী রূপে মানছে, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহকে বন্ধু রূপে, সাহায্যকারী রূপে, অভিভাবক রূপে মানছে, পৃথিবীর জমিনের যত ওলি, আব্দাল, গাউস, কুতুব, আপন পীর মুর্শিদকে গার্জিয়ান রূপে, অভিভাবক রূপে, বন্ধু রূপে, সাহায্যকারী মানছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফাইন্না হিজবাল্লাহ, এটা হলো আমার দল, আমার দল, আমার দল। আল্লাহ কয় এই দল আমার, দল আমার, দল আমার। আল্লাহ এরপরে কি কয় হুমুল গালিবুন, এই দল পৃথিবীর জমিনে বিজয়ী, কবরে বিজয়ী, হাসরে বিজয়ী, ফুলসেরাতে বিজয়ী, মিজানে বিজয়ী। সুবহানাল্লাহ বলেন।